নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি। একটু নিচে গিয়েছিলাম আমার মেয়েকে ভ্যানে তুলতে, স্কুলের ভ্যানে। তো আসার সময় দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আমাদের সোসাইটিতে। আর এই যে সাদা ফুলগুলো দেখছিলেন না, আমি একটু ঘরে এনেছি। এগুলো এত সুন্দর গন্ধ না, যতদিন রাখবেন, ধরুন 2-3 দিন থাকে, খুব সুন্দর একটা গন্ধ দেয়। তো অনেক দিন পর আমাদের ঘরে আজ ননভেজ হচ্ছে। তো চিকেন এনেছিলাম, তো ভাবলাম আমাদের জন্য একটু ঝাল ঝাল করে কষা মাংস করব। আর এত ঝাল তো আমার বাচ্চারা খেতে পারবে না, তাই একটু ডাল দিয়ে চিকেনটা করে নেব। আমি এখানে মুগ আর মুসুর দুটো ডালই নিয়েছি অল্প করে, আর দিয়ে একটু এই যে ফ্যানটা ওঠে না, ওইটা আমি ফেলে দিই আগে, তারপর আমি ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করি সব সময়। তো এই ফ্যানটা ফেলে দেওয়ার পর আমি দালচিনি আর এলাচ আর একটু তেজপাতা দিয়ে আমি সেদ্ধ করে নেব ডালটা, আর হলুদ আর নুন দিয়ে। তারপর আমি মাংস 2-3টে পিস নিয়ে, এরা তো বেশি খেতে পারে না, 2-3টা পিসই যথেষ্ট এদের জন্য। তো যাদের বাড়িতে বাচ্চা আছে না, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে এই ডালটা, খুবই টেস্টি হয়। আপনারা বানিয়ে দেখতে পারেন ঘরে। আমার তো ভীষণই ভালো লাগে, আর আমার ঘরের সবাই এটা খুব ভালো পায় আর কি। তো ফ্লেভারটাও দারুণ আসে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কড়াইতে অল্প একটু তেল নিয়ে সেখানে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচনো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে মাংসটা খুব ভালো করে আমি ভাজা করে নেব। তারপর আমরা যেরকম ডালটাতে তড়কা দিই বা ফোড়ন দিই, সেরকমই আমি ডালটা দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে মাংসটাও ভেজে নিচ্ছি, খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর তারপর যখন আমি ডালটা অ্যাড করব, তখন আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এটা একবার বানিয়ে দেখবেন। আমি তো এখানে একদমই কাঁচা লঙ্কা অ্যাড করিনি, একটু শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এই দেখুন একদম খুব সুন্দর স্মেলটা হয়েছে। আর আমি অল্প একটু কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমাদের যে কষানো মাংস আছে, ওইটাতে একটু শিলনোড়ায় বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি, ওইটাতে স্মেলটা খুব ভালো আসে। তো আজকের লাঞ্চটা সর্টেড, একটু পোলাও করেছিলাম। আর এখন যাচ্ছি আমরা মলে বিকেলে। তো চারিদিকে ভীষণই মেঘলা আকাশ। আর এসেছি আমরা ডিআইওয়াইতে গেলে না একদম মাথা খারাপের জোগাড়। এত জিনিস, সবগুলো দেখতেই কিন্তু মনে হচ্ছে কিছু না কিছু নিয়ে নিই, কিন্তু আমি এত জিনিস কিনেছি ডিআইওয়াই থেকে। আরেকটা স্টোর আছে 99। তো এই দুটো স্টোর থেকে না অনেক জিনিস নেওয়া হয়। দেখুন কত কালেকশন এদের। তারপর আমরা এলাম মাদ্রাজ ক্যাফেতে। এই রেস্টুরেন্টটার দোসা, ইডলি যাই অর্ডার করেন না কেন, কফি অর্ডার করেন না কেন, এত সুস্বাদু হয় না কি বলবো। তো আজকে ভীষণ ভিড়ও আছে, তো দেখছি সিট পাওয়া যায় কিনা। যাই হোক, পেয়ে গেছি আমরা। আর এই দেখুন ডোসাটা, এই একটা খেলেই মোটামুটি রাতের খাবার আর লাগবে না। তারপর এসছি আমরা এটা হলো 99 স্টোর। কাল একটা বার্থডে পার্টিতে যাব, তো ভাবলাম একটা গিফট নিয়ে নিই। তো 99 আর ডিআইওয়াই না একদম আপনার মাথা খারাপ করে দেবে। তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা গিফট। তারপর একটু ঢুকে দেখলাম ফার্স্ট ক্রাইতে। পুজোও তো এসে গেছে, দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। কিন্তু যেহেতু কিছুই পছন্দ হয়নি, আর বেশিরভাগই দেখলাম শীতের কাপড় এসে গেছে। আর তারপর আমরা বেরিয়ে গেছি, আর কিছু করছি না। তারপর অনেকটা টাইম বাকি ছিল, আবার একটু স্টারবাক্সে এসছি, একটু কফি খেয়েই আমরা রওনা দেব। তো যাই হোক, আজকের পুরো দিনটাই এরকম আমরা এনজয় করেছি। আর রেইনি ডে হওয়াতে কি হয় জানেন, আমি তো রেইনি ডেতে আমার বাইরে যেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমাদের ঘরে ফেরার পালা। গাড়িতে যেহেতু লাইটটা আমি জ্বালাইনি, তো এখন আমরা ঘরে চলে যাচ্ছি। একটু যদি ভালো লেগে থাকে আপনার এই ব্লগটি, প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটি। তো ঘরে গিয়েই শুরু হবে আমাদের গণেশ চতুর্থীর আয়োজন। আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম গণেশ চতুর্থী আমাদের ঘরে পালন করব, এখানে ঘরে ঘরে পুজো হয়। তো যাই হোক, দেখা যাক
কি করতে পারি কি না আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমাদের এখানে রাস্তার কি একটা কাজ চলছে, তো পাওয়ার কাট হয়ে আছে। তো আমি এই ছোট্ট চার্জিং লাইটটা জ্বালিয়েছি, দেখুন পুরোটাই কিন্তু কভার হয়ে গেছে আমার কিচেনের। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ব্লগে।